মাত্র 1 কাপ ভাত দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনি দেখলে কিন্তু অবাক হবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আবারও একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে ভাত নিয়েছি। ভাত দিয়ে আজকে আমি এই নাস্তা রেসিপিটি তৈরি করব। 1 কাপ ভাত আমি একটি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, তার সাথে সামান্য জল দিয়ে দিয়েছি। এবার আমি পেস্ট করে নেব। রেসিপিটা কিন্তু একদম ইউনিক, একবার এইভাবে বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। দেখুন বন্ধুরা, ভাত আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়েছি আর একটা চাটনি নিয়েছি। চাটনির মধ্যে এই পেস্টটা ছেঁকে নেব। ব্লেন্ডারে অনেক ভাত লাগানো ছিল, তাই আমি একটু জল দিয়ে ব্লেন্ডারটা ধুয়ে নিয়েছি জল। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে এটা ছেঁকে নেব। আপনারা চাইলে চামচ দিয়ে ছেঁকে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে চটপট এটা ছেঁকে নিতে পারবেন। এই রেসিপিটা বানানো অনেক সহজ, করে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। রোজ রোজ একই রকমের নাস্তা না খেয়ে একটু ভিন্ন ধরনের নাস্তা বানিয়ে খেলে তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে। এখানে আমি ভাতের পেস্ট খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পেস্টের মাঝে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এই রেসিপিটা না বানিয়ে থাকেন একবার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপর বন্ধুরা, এখানে 4 চামচ পরিমাণে 1 চামচ চিনি ব্যবহার করেছি। আমি দুঃখিত, এটা স্কিপ হয়ে গিয়েছে। চিনি দিলে এটা স্বাদ একটু মিঠা মিঠা স্বাদ করে, খেতেও খুবই ভালো লাগে। এবার এখানে আমি 2 বাটি ময়দা ব্যবহার করেছি। তো একটু একটু ময়দা দিয়ে ব্যাটারটাই মেখে নিচ্ছি। একটা রুটির ডোর মতো একটা ডো বানিয়ে নেব। ওনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু জলের কোনো প্রয়োজন হবে না। এই পেস্ট দিয়ে কিন্তু খুব ভালো একটা ডো বানিয়ে নেওয়া যাবে। যেভাবে একটা রুটির ডো বানিয়ে নেওয়া হয় সেইভাবে আমি একটা ডো বানিয়ে নেব। আমার ভিডিওটি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাকে যদি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না এই রেসিপিতে আমি কি উপকরণ ব্যবহার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে অনেকটা চুপকে গিয়েছে। তো এখানে আমি সয়াবিন তেল 1 চামচের মতো ব্যবহার করেছি। আর সয়াবিন তেল দিলে হাতে চিপকাবে না। তো আমি আরও একটু মুতে নিচ্ছি। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এখন আমি 5 মিনিটের মতো ডোটাকে রেস্টে রেখে দেব, তাহলে রেসিপিটা ভালো হবে। আর দেখতে পাচ্ছেন হাতে একদম চুপকায়নি। তো 5 মিনিট পরে চলে আসলাম। দেখেন ডোটা আমার অনেকটা সেট হয়ে গিয়েছে। আমি আবারও কিছু মুতে নিয়ে নেব। আপনারা যদি ভাত দিয়ে কোনোদিন এই রেসিপিটা না খেয়ে থাকেন একবার বাসাতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমরা লুচির জন্য যেরকম সাইজ করে লিচি কেটে নেই, একই রকম করে আমি লিচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতে করে লিচি কেটে নেবে। তো দেখেন আমি সব লিচি কেটে নিচ্ছি। আজকে মাত্র আমি আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করেছি, শুধুমাত্র ভাত দিয়ে একটি ইউনিক নাস্তা রেসিপি। দেখেন বন্ধুরা, এখানে আমি একটা লিচি নিয়েছি, এর উপর সামান্য ময়দা ছিটিয়ে হালকা হাতে একটা রুটি বেলে নিচ্ছি। এখানে জোরে চেপে চেপে রুটি বেলানো যাবে না, না হলে রুটি নষ্ট হয়ে যাবে, কারণ এর মধ্যে ভাত দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে। তো আবারও দেখতে পারছো আমি আর একটাও বেলে নিচ্ছি। এইরকম করে সবটি রুটি আমি একই সাইজের বেলে নেব।
এই রেসিপিটা খুবই সহজ, যে কেউ ভিডিওটা ভালোভাবে দেখলে একবারে করে নিতে পারবে। তো দেখো আমি সবটি রুটি বেলে নিয়েছি। এখন আমি গ্যাসের মধ্যে চলে আসলাম, এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসার পর আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা সবজি, ভাজি আর তরকারি দিয়েও খেতে পারবেন, খেতে ভীষণ ভালো লাগে, আর খালি মুখেও খেতে পারবেন, খেতে ভালো লাগে। আর সকালের নাস্তা অথবা বিকালের ডিনারে এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগবে না। এই নাস্তাটি একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে, তাই আমি তেলের পরিমাণ একটু বেশ নিয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার নতুন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইল। এরকম সবাই আমার পাশে থাকিও, ইনশাল্লাহ আমি তোমাদের পাশে থাকবো। এবারে দেখতে পাচ্ছেন আমার একটা নাস্তা বনে রেডি হয়ে গিয়েছে। আমি আরো একটু উল্টে পাল্টে কিছু লালচে করে ভেজে নিয়েছি। এখন আমার নাস্তাটা বনে রেডি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি আবারও আরো একটা নাস্তা দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। আপনারা চাইলে এই নাস্তাটি লাল করে ভেজে নিতে পারবেন, তবে আমি হালকা লাল করে ভেজে নেব। এবার আমি নাস্তাটা একটু উল্টে পাল্টিয়ে ঠেসে ঠেসে ভেজে নেব। ঠেসে ঠেসে ভেজে নিলে নাস্তাটা ভালো ফুলবে। হাতের কাছে অল্প সময় যদি থাকে, এই নাস্তাটা ঝটপট বানিয়ে রেডি করে নিতে পারবেন। এখন আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ নাস্তাটা কিরকম ফুললে ডাবল হয়ে গিয়েছে। তো এখানে আমি আরেকটাও নাস্তা দিয়ে দিচ্ছি আর এইরকম করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই নাস্তাটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে। এইভাবে আমি সবটি নাস্তা বানিয়ে রেডি করে নিয়ে নেব। আর এই নাস্তাটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো ফাইনালি বন্ধুরা আমার নাস্তা টাইম পেজে রেডি হয়ে গিয়েছে। আর দেখতেই পেরেছো কিরকম লুক এসেছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে বন্ধুরা। এই রেকর্ডিংটা আমি খাওয়ার পরে দিচ্ছি, তো দেখেন কিরকম হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। তো এখন আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখো কিরকম সফট হয়েছে আর কিরকম ফুলের ঢাবল হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একবার বাসাতে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় করে দেখে নিও। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজে খেয়াল রাখো, পরিবারে খেয়াল রাখো, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।